প্রিয় ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব 24 ঘন্টার মধ্যে প্রভু যিশুর কাছে প্রার্থনা ও বাইবেল পাঠ করার উত্তম সময় কোনটি। এই প্রশ্ন অনেক খ্রিস্ট বিশ্বাসীর মনে আসে। বাইবেল আমাদের স্পষ্টভাবে শেখায়, ঈশ্বর সময়ের মধ্যে আবদ্ধ নন, তিনি দিন ও রাত সব সময়ই তার সন্তানদের প্রার্থনা শোনেন। এক ভোরের প্রার্থনা। সকাল। বাইবেলে আমরা দেখি প্রভু যিশু ভোরে একান্তে প্রার্থনা করতেন। মার্ক 1:35 অতি প্রত্যুষে অন্ধকার থাকতেই তিনি উঠিয়া নির্জন স্থানে গিয়া প্রার্থনা করিলেন। সকালের প্রার্থনা আমাদের দিনকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে সাহায্য করে। এই সময় বাইবেল পাঠ করলে মন শান্ত থাকে এবং ঈশ্বরের বাক্য সহজে হৃদয়ে গ্রহণ করা যায়। 2. দিনের মধ্যে প্রার্থনা। বাইবেল বলে 1 থেসলোনিকীয় 5:17 নিরন্তর প্রার্থনা কর। এর অর্থ কাজের মাঝেও ঈশ্বরকে স্মরণ করা, ছোট ছোট প্রার্থনার মাধ্যমে তার সঙ্গে সংযুক্ত থাকা। দিনের বেলায় বাইবেলের একটি পদ পাঠ করলেও তা আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। 3. রাতের প্রার্থনা। রাতের প্রার্থনা আত্মসমীক্ষা ও কৃতজ্ঞতার সময়। গীত সংহিতা 63:6 শয্যায় থাকাকালে তোমার নাম স্মরণ করি, রাত্রিজামে তোমার বিষয়ে ধ্যান করি। রাতে বাইবেল পাঠ ও প্রার্থনা আমাদের হৃদয়ের ভার হালকা করে এবং ঈশ্বরের শান্তিতে নিদ্রা যেতে সাহায্য করে। বাইবেলের শিক্ষা কি? বাইবেল আমাদের শেখায়, নির্দিষ্ট সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিততা, বিশ্বাস ও মনোভাব। যে সময়ে আমরা মন ও হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে আসি, সেই সময়ই প্রার্থনার উত্তম সময়। এবারে আজকের আলোচ্য বিষয় অনুযায়ী প্রার্থনা। হে স্বর্গীয় পিতা, আমরা তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি দিন ও রাত সব সময় আমাদের প্রার্থনা শোন। আমাদের এমন হৃদয় দাও, যেন আমরা নিয়মিত তোমার বাক্য পাঠ করি এবং প্রত্যেক সময়ে প্রার্থনার মাধ্যমে তোমার সাথে যুক্ত থাকতে পারি। আমাদের জীবন পরিচালনা করো, আমাদের বিশ্বাস দৃঢ় করো এবং প্রতিদিন তোমার ইচ্ছা অনুযায়ী চলতে সাহায্য করো। প্রভু যিশুর পবিত্র নামে প্রার্থনা চাই, আমেন। জয় যিশু। হাল্লেলুয়া।